তো হাই বন্ধুরা, আমরা দেখো চারজনে রেডি হয়ে নিচ্ছি। তো আমি শুক্লা চালক, তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঘুরতে যাবো, তো কোথায় যাবো ভেবেই পাচ্ছিলাম না। তো মেয়ে অনেকদিন ধরেই বায়না করছে, চলো আমার বিশ্বকর্মা পুজো দেখতে যাবো, মেলা দেখতে যাবো। তো আমাদের কিনহারে প্রচণ্ড ধুম হয়, তো এটাই দেখতে যাবো। তো তোমরা ভাববে এখন আবার বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো প্রায় আরম্ভ হয়ে গেছে। তো হ্যাঁ, দুর্গা পুজো আরম্ভ হয়ে গেছে প্রায়, কিন্তু বিশ্বকর্মা পুজো আমাদের এখানে অনেক কয়েকদিনই থাকে। তো এখানের মধ্যে অনেক কিছু হয়, অনুষ্ঠান হয়। তো সেটাই দেখতে আমরা বেরিয়ে পড়েছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভিডিওটা। তো এই দেখো রুদ্র আমার মাঝখানে বসে রয়েছে, তার আগে রয়েছে মেয়ে, আর তার আগে রয়েছে বাবা। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি নিয়ে। তো এই যে প্রচুর ট্রাফিক জ্যাম। তো আমি চলে এসেছি কিনহার বাজারের মধ্যে। দেখো দুই সাইডে এগুলো দোকানগুলো রয়েছে। তো জায়গাটা কি বলো তো, জায়গাটা রয়েছে রাস্তার মধ্যেই সব অনুষ্ঠানগুলো হয়। রাস্তার পাশে এই বাস গ্যারেজ রয়েছে, এখানের মধ্যে অনুষ্ঠানগুলো হয়। তো রোডের মধ্যে এই লাইটগুলো দেওয়া রয়েছে। তো আমার রাত্রিবেলায় ঘুরতে আমার প্রচণ্ড ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। তো সেরকম করে আমাদের ঘোরা হয় না। তো অনেক বলার পর তারপর ওর বাবা নিয়ে আসলো। তো এই যে এখানে আমরা নামলাম, এখানে দাঁড়াইলাম। তারপর এই যে কি সুন্দর, আমি তো প্রথম দেখলাম এরকম জিনিস। তো কঙ্কালের মালা বদল হচ্ছে, তো খুব সুন্দর লাগছে। আমার ছেলে তো ভয় করছে। আর এই পাশে রয়েছে লাইট, কি সুন্দর পাখির প্যাচার লাইট। তো আমরা এই দেখে নিলাম খানিক, তারপর চলে আসলাম এই যে লাইট দেখতে। তারপরে যে যেটা দেখতে এসেছি ঠাকুর, তো এখানে ঠাকুরটা দেখে নিলাম, একটু প্রণাম করলাম, জানিয়েছিলাম। তো এখানে পর্ব শেষ করে আবার যাবো রাস্তায়। আর রাস্তার সাইডে রয়েছে এই ঠাকুরটা। তো লাইটিংগুলো আবার দেখো রাস্তার মধ্যে চলে এসেছি। তো রাস্তার দুই ধারে এরকম লাইটিং রয়েছে। তো প্রচণ্ড ট্রাফিক জ্যাম, তো এর আগেও প্রচণ্ড ছিল, তো এখন একটু কম, তো প্রায় শেষের দিকে, সেই জন্য। তো রাস্তার মধ্যে এরকম শুধুই লাইট রয়েছে। তো আমরা লাইটগুলো দেখছি, মেয়ে বলছে মা দেখো এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে। তো আমরা চলে এসেছি মেলার মধ্যে। তো এটা হবে ওই রাস্তার ধারে ভিতরে এখান থেকে বাস গ্যারেজ করে ওইখানের মধ্যে। তো এই যে মেলা বসেছে, আর সামনে রয়েছে তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখায়। তো এইখানে প্রত্যেক বছরই এরকম হয়, বিশ্বকর্মা পুজোতে অনেক কয়েকদিন থাকে। বিশ্বকর্মা আবার মনসা দুটোই ঠাকুর এখানে আসে। তো স্টেজ রয়েছে এখানে, দেখছি এখানে একটা। তো আগেকার দিনে যেরকম হতো না থিয়েটার মতন, সেরকম থিয়েটার মতো হয়েছে। তো এখানটাই হচ্ছে দক্ষযজ্ঞ, এরকম সিন করেছে একটা। তো আমরা ঢুকছি আর দেখছি আরম্ভ হচ্ছে। তো গিয়ে এখানে দেখলাম, দেখো কেরম। তো এই যে দক্ষযজ্ঞ আরম্ভ হয়ে গেছে। তো নিচেতে ওই যে দেখছো, এটা হচ্ছে দক্ষ মহারাজ। তো তিনি যজ্ঞতে বসেছেন। সেই সময় মা পার্বতী এসে কৈফত চাইতে এসেছে, তাদেরকে সভাতে কেন নেমন্তন্ন করা হয়নি। তো তার বাবা রীতিমতো তাদেরকে অপমান করেছে। তো সেই অপমান সহ্য না করতে পেরে মা পার্বতী তিনি আত্মহত্যা করেছিলেন। তো সেই আত্মহত্যার খবর শুনে বাবা মহাদেব তিনি এসে তার মা পার্বতীর শরীর নিয়ে তাণ্ডব করেছিলেন। তো বাবা তারপর নারায়ণ এসে পৃথিবী রক্ষা করে মা শক্তির শরীরকে 51 অংশে খণ্ডিত করেছিলেন। তো সেই 51 পীঠ আমাদের ভারতবর্ষে অবস্থিত। তো আমরা খুবই গর্বিত। তো এটা শেষ করে, এই পর্ব শেষ করে তো আমরা চলে যাই মেলার ভিতরে। তো আমাদের গ্রাম অঞ্চলে মেলার 5 টাকা সেল থাকবে, তাই কখনো হয়। তো রুদ্র কি নেবে দেখো, দেখাইছে ও নেবে পুতুল। তো মেয়ের মতো পুতুল নেবে। তো পুতুল নিলে বলে পুতুল নিয়ে তুই কি করবি, পুতুল সব বাড়ির মধ্যে গাড়ি টাড়ি রয়েছে, সব ভেঙে একবার করবে। তো আমরা তাই মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম মেলা থেকে বেরিয়ে। তো টুকটাক কিছু কিনলাম, তো মেলা থেকে বেরিয়ে চলে আসলাম। তারপর অনেক রাত্রি হয়ে গেছে, আমরা এমনিতেই অনেক রাত্রি এসেছি। তো আবার ছেলেগুলো নিয়ে যাবো বাড়ি। তো তার মধ্যে ওর বাবা বলি চলো তোমরা কীভাবে খাই দিকে। তো এদিকে কোয়েল বসে রয়েছে, আর এদিকে রুদ্র বসে আছে। এদিকে প্লেটকে খেয়ে গেছে, তো প্লেট পরিষ্কার করা ছিল না টেবিলটা। তারপর চলে আসলো বাবা মোগলাই নিয়ে। তো মোগলাইটা এতই শক্ত রয়েছে বন্ধুরা, আর একটা দিয়েছে চামচ, তো কী করে খাবো, আমি রেখে দিলাম, দিয়ে হাতের মধ্যে খেতে লাগলাম। তো আমাদের মেলা করা শেষ, খাওয়া দাওয়া শেষ। তো এবার চলে যাচ্ছি বাড়ি। তো টাটা, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তো টাটা।